আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সুন্দর এবং খুব সহজে একটি খুব ভালো দৃশ্য অঙ্কন করে দেখাবো। গ্রামের দৃশ্য বলতে পারো বা নদীর তীরে পাহাড়ের দৃশ্য অঙ্কন বলতে পারো। খুব সুন্দর এবং খুব সহজে এঁকে দেখাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং দৃশ্যটি এঁকে নাও। অমনোযোগী হয়ে দেখলে কিংবা স্কিপ করলে বুঝতে পারবে না এবং আঁকতে পারবে না। দেখতে পেলে আমি একটি সুন্দর ঘর আঁকলাম এবং ঘরের উপরে সুন্দর একটি গাছ এঁকে দিলাম। কিভাবে আঁকলাম তোমরা তো দেখতেই পেলে। আমি যেভাবে আঁকছি তোমরাও ঠিক সেইভাবে এঁকে নাও। দুটি দাড়ি দিয়ে নিব এবং উপরে কিছু ছোট্ট ছোট্ট গোল দিয়ে একটি নিচ দিকে একটি এই পাশে একটি দাড়ি, তার উপরে এ পাশে করে আরেকটি দাড়ি। আমি যেইভাবে আঁকছি তোমরাও সেইভাবে এঁকে নাও। দাড়িটি দেওয়া হয়ে গেলে এবার আমরা ঘর থেকে সোজা এই পাশে মাঝ বরাবর একটি দাড়ি টেনে দেব। বাকি ভিডিওটি দেখো মনোযোগ দিয়ে এবং সুন্দর করে এঁকে নাও। বন্ধুরা, আমি শুধু আপনাদের এই দৃশ্যটি আঁকার একটি কৌশল দেখিয়ে দিব। আমি তেমন সুন্দর করে আঁকবো না কিংবা পারি না। আমি এটা বলছি না যে আমি খুব সুন্দর করে আঁকতে পারি। আপনারা চেষ্টা করলে এর চেয়ে অনেক সুন্দর করে আঁকতে পারবেন। আমি শুধু কৌশলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। সুন্দর করে রং করবেন, সুন্দর করে আঁকবেন, দৃশ্যও অনেক সুন্দর হবে। সো ভিডিওটি দেখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের দৃশ্যটি আঁকার পর কেমন লাগছে। আপনারা চাইলে চেষ্টা করলে এর চেয়েও আরও অনেক সুন্দর করতে পারেন। আমি শুধু আপনাদের আঁকার যে কৌশলটা সেটি দেখিয়ে দিলাম। এর চেয়ে সুন্দর করে রং করতে পারেন এবং অনেক ধরনের ডিজাইনও করতে পারেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন।